নমস্কার, আপনি দেখছেন বাংলা ভাষায় সবথেকে জনপ্রিয় আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস। আমরা বারবার বলেছি, আবারও বলবো, যারা সারমেয় প্রেমী হন তারা পৃথিবীর সবথেকে ভালো মনের মানুষ হন এবং সবথেকে খাঁটি মনের মানুষ হন। কিন্তু সারমেয় পুষতে গেলে আপনাকে সারমেয় পুষতে জানতে হবে, আর তার জন্য দরকার আগে ভাগেই কিছু জিনিস ও তথ্যের। এই ভিডিওটি সেই বিষয় নিয়েই। তো এই ভিডিওর টপিক হলো এসেনশিয়ালস ইউ নিড বিফোর ওয়েলকামিং আ ডগ অর পাপি হোম। অর্থাৎ বাড়িতে একটি সারমেয় নিয়ে আসার আগে কি কি অত্যাবশ্যক জিনিস আপনার কাছে থাকা উচিত তা নিয়েই এই ভিডিও। দেখুন, আমার কি আপনার পরিবারে যখন প্রথমবার কোনো বাচ্চা জন্মায় তখন তার বাবা মা কিন্তু জানেন না যে ওই বাচ্চাটিকে বড় করে তুলতে তাদের ঠিক কি কি সাপোর্ট অ্যান্ড সাপ্লাইজ লাগবে। এই কাজটি করে দেয় পরিবারের বড়রা বা অভিজ্ঞরা। আর যারা এই পরামর্শ পান না তাদের থেকে থেকে শিখতে হয়। ঠিক তেমনই একটি সারমেয়কে পুষতে লাগে বিভিন্ন সাপোর্টস অ্যান্ড সাপ্লাইজ, যেটা অধিকাংশ সারমেয় অভিভাবক জানেন না বলেই কিন্তু আমরা এই ধরনের প্রচুর কোয়ারিজ পাচ্ছি। ফলে ঠিক করলাম এমন একটি কমপ্লিট ভিডিও বানাবো যেটা দেখার পর আপনি হয়ে উঠবেন একজন দক্ষ সারমেয় প্রতিপালক। অনেকেই ভিডিও মন দিয়ে পুরোটা না দেখে কমেন্ট করে সেটাই জানতে চাইছেন যেটা আমরা ভিডিওতে সবিস্তারে ব্যাখ্যা করেছি। তাই আবারও বলবো, ভিডিওটি পুরো দেখবেন, তারপর কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্টে জানতে চাইবেন, আমরা উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা বা না করাটা আপনার ব্যক্তিগত বিষয় যদি এখনো না করে থাকেন। তো চলুন এক এক করে জেনে নেওয়া যাক, হোয়াট আর দোজ এসেনশিয়ালস হুইচ ইউ মাস্ট নিড বিফোর ব্রিংিং আ ডগ অর পাপি হোম। কিউ ডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউ ডগস ক্র্যাশে বা কিউ ডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম। এই এসেনশিয়ালস বা অত্যাবশ্যক জিনিসগুলো যেন খুব সহজেই আপনাদের মনে থাকে, এই উদ্দেশ্যে এসেনশিয়ালস গুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এক, কমন এসেনশিয়ালস, মানে যেগুলো সব ডগ ওনারদের কাছেই জেনারেলি থাকে। আর দুই, ভাইটাল এসেনশিয়ালস, অর্থাৎ সেইগুলো যেগুলো সাধারণত সব ডগ ওনারদের কাছে থাকে না কিন্তু অবশ্যই থাকা উচিত। প্রথমে হচ্ছে কমন এসেনশিয়ালস। এর মধ্যে নাম্বার 1 হলো ডিওয়ার্মার অর্থাৎ কৃমির ওষুধ, 2 হলো টিক রিমুভাল ট্রিটমেন্ট অর্থাৎ উকুন তাড়ানোর ওষুধ। এই দুইটি বিষয়ের উপর আমাদের বিস্তারিত ভিডিও আছে, সেগুলো দেখে ফলো করতে পারেন। থাম্বনেল স্ক্রিনে দেখা যাচ্ছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আজকাল বাজারে নতুন কিছু ওষুধ এসেছে যা উকুন ও কৃমি উভয়কেই একসাথে তাড়িয়ে ছাড়ে। তার ভ্যালিডিটিও থাকে 1 বছর। আপনি ট্র্যাডিশনাল মেডিসিন ইউজ করুন বা স্পেশাল মেডিসিন ইউজ করুন, তার ব্র্যান্ড নেম জানতে হলে কমেন্ট করে জানতে চাইবেন, সেখানে আমরা বলে দেবো, কেননা এই ভিডিওতে আমরা কোনো ব্র্যান্ড প্রমোট করছি না। 3 হলো ডগ সোপ বা ডগ শ্যাম্পু বা ডগ কন্ডিশনার। সারমেয়কে নিয়মিত স্নান না করালে কিন্তু সেই অবলা প্রচন্ড কষ্টে থাকে, আবার অতিরিক্ত স্নান করালেও বিপদ। তাই স্নানের নিয়ম, পদ্ধতি ও খুঁটিনাটি জানতে আমাদের ভিডিও দেখে নিতে পারেন। থাম্বনেল স্ক্রিনে দেখা যাচ্ছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে অনেকে ওদের স্নান করাতে মানুষের সাবান, শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেন। এটা কিন্তু খুব বড় ভুল, কারণ মানুষের সাবান, শ্যাম্পুতে যে কেমিক্যাল থাকে তা সারমেয়দের স্কিন ও পশম সহ্য করতে পারে না, ফলে স্কিন ডিজিজ, পশম উঠে যাওয়া অনিবার্য। 4 হলো গ্রুমিং ব্রাশ, কারণ শুধু নিয়মিত স্নান করানোই যথেষ্ট নয়, তার সাথে নিয়মিত ব্রাশিং করা একান্ত প্রয়োজন, নইলে ওদের শরীরকে পরিষ্কার ও সুন্দর রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া নিয়মিত ব্রাশিং উকুন প্রতিরোধ করতে সাহায্য করে এবং মরা পশম শরীর থেকে ফেলে দিয়ে নতুন পশমকে গজিয়ে উঠতে সাহায্য করে। তবে ব্রাশ করতে হবে দিনে 2 বার, বিশেষ করে যদি লং কোটের ডগ হয় সেক্ষেত্রে 3 বারও করা যেতে পারে। শর্ট কোটের সারমেয় হলে দিনে অন্তত 1 বার করাতেই হবে। 5 হলো হেয়ার ড্রায়ার। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় টুল যেটা সারমেয় পুষতে গেলে বাড়িতে রাখতেই হয়, কারণ স্নানের পরে বা যে কোনো কারণে ওদের শরীর ভিজে গেলে খুব তাড়াতাড়ি সেটা শুকিয়ে ফেলতে হয়, তখন এই টুলটি হয়ে ওঠে অপরিহার্য। সো ইউ মাস্ট হ্যাভ আ হেয়ার ড্রায়ার উইথ ইউ। 6 হলো ডগ টাওয়েল। এটাও একটি অত্যন্ত প্রয়োজনীয় এসেনশিয়াল, কারণ ওদের ভেজা শরীর শুকিয়ে নেওয়ার জন্য অনেকে মানুষের টাওয়েল বা গামছা ব্যবহার করেন। এটা কিন্তু করবেন না যদি করে থাকেন, কারণ ওদের জন্য যে টাওয়েল তৈরি হয় তা বিশেষ প্রকারের হয়। অনেক রকমের টাওয়েল পাওয়া যায় বাজারে, কিন্তু সব কটাই মানুষের টাওয়েল থেকে অনেক তাড়াতাড়ি জল শুষে নেওয়ার ক্ষমতা রাখে। 7 হলো নেইল কাটা।
অর্থাৎ নিয়মিত ওদের নখ কাটতে হবে, নইলে নখ বড় হলে নিজের শরীর চুলকানোর সময় ওদের স্কিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া আপনার সাথে খেলার সময় বা আদর করার সময় আপনার শরীর ছড়ে যেতে পারে। হ্যাঁ, আর যদি আপনার শরীরে ওদের নখের আঁচড়ে রক্ত বেরিয়ে যায় তো সেই ডাক্তার, বদ্যি, ওষুধ, ভ্যাকসিন তৎসহ দুশ্চিন্তা শুরু হয়ে যাবে। অতএব ওদের নখ ধারালো যাতে না হয়ে ওঠে সেই দিকে নজর রাখতে হবে। তবে ওদের নখ না কেটেও ওদের নখকে কন্ট্রোল করার একটা ছোট্ট টিপস দিচ্ছি। ওদের যদি সর্বদা খসখসে মেঝেতে রাখা হয় কিংবা খসখসে মেঝেতে প্রতিদিন 1 ঘন্টা খেলানো যায় তাহলে কিন্তু ওদের সারা বছর নখ মেনটেইন থাকে, কাটার প্রয়োজন হয় না। আমরা অন্তত এই পদ্ধতিটাই অনুসরণ করি। 8 হলো বেল্ট অ্যান্ড লিশ বা হার্নেস বা চোখ চেইন। এটা যে কোনো ডগ ওনারই জানেন যে এটা রাখতে হয়। তবে আজকাল দারুণ দারুণ হার্নেস এসেছে বাজারে যেগুলো চোখ চেনের প্রয়োজনটাও মিটিয়ে দেয়। চোখ চেন আমরা ব্যবহার করি কারণ সারমেয় এগিয়ে যাওয়ার জন্য যদি গায়ের জোর খাটায় তো চোখ চেন ওদের গলায় বেদনা সৃষ্টি করে, ফলে ওদের ব্যথা লাগে ও ওরা গায়ের জোর খাটাও ছেড়ে দেয়। কিন্তু আজকাল এমন কিছু হার্নেস পাওয়া যাচ্ছে যেগুলো ওদের ব্যথা না দিয়েই ওদের জোর খাটানো থেকে বিরত রাখে। হার্নেসগুলোর ওপর একটা হ্যান্ডেল থাকে যেটা ধরে ওপরের দিকে টেনে ধরলে ওদের সামনের পা দুটি মাটি থেকে ডিটাচড হয়ে যায়, ফলে ওরা আর জোর খাটাতে পারে না। কমন এসেনশিয়ালস এর মধ্যে শেষ টুলটি হলো ফিডিং বোল অর্থাৎ খাবার বাটি। এটি এতগুলো টুলসের মধ্যে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, কারণ সারমেয়দের খাবারের পরিমাণ যদি বেশি বা কম হয় তাহলে ওরা সুস্থ তো থাকেই না, বরং অল্প বয়সে মারা যায়। আমাদের কিউডক্স কেসে প্রচুর সারমেয় আসে যাদের উপযুক্ত ফিডিং বল থাকে না, হয় ছোট নয়তো অনেক বড়। আমরা দেখেছি একটা সেন্ট বার্নার্ডের জন্য একটা বল আমাদের দেওয়া হলো যা একটি বিগিলের জন্য উপযুক্ত, আবার একটি জ্যাক রাসেলের জন্য যে বাটিটি দেওয়া হলো তা হলো একটি গ্রেট ডেনের জন্য উপযুক্ত। যে সারমেয় ঠিক যতটা খাবার প্রয়োজন ঠিক ততটাই দেওয়া উচিত। এবার বুঝবো কি করে যে কে কতটা খাবে, তাই তো? যারা জানেন না তাদের জন্য বলি, পাপি ও অ্যাডাল্ট ডগের খাবারের পরিমাণ পদ্ধতি নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে। থাম্বনেল স্ক্রিনে দেখা যাচ্ছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখে নিলেই আপনার সারমেয়র জন্য কোন মাপের ফিডিং বল কিনবেন তা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার হলো ভাইটাল এসেনশিয়ালস। অ্যাকচুয়ালি এই এসেনশিয়ালস গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্যই এই ভিডিওটি আমরা তৈরি করেছি। আমরা আমাদের দীর্ঘ পথ চলায় দেখেছি আমাদের ক্রেশের বেশিরভাগ কাস্টমাররা এবং আমাদের চ্যানেলের বেশিরভাগ দর্শকরা আমাদের থেকে এমন এমন পরামর্শ ও সাহায্য চেয়ে থাকে যেগুলো শুনেই আমরা বুঝতে পারি যে তাদের কাছে এই ভাইটাল এসেনশিয়ালস গুলো মজুদ নেই, ফলে তারা বিপদে পড়েই আমাদের সহযোগিতা চেয়ে থাকেন। মোট 6টি ভাইটাল এসেনশিয়ালস নিয়ে আমরা আলোচনা করব। তবে এই 6টি ভাইটাল এসেনশিয়ালস ছাড়াও যদি আপনাদের আরো কোনো এসেনশিয়ালসের কথা মনে পড়ে তো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এই 6টির মধ্যে প্রথমটি হলো ফোন নাম্বারস অফ লোকাল ভেটেরিনারি সার্জনস, অর্থাৎ আপনার এলাকায় অন্তত 2 থেকে 3 জন পশু চিকিৎসকের সাথে আপনার যোগাযোগ থাকা জরুরি। তাদের ফোন নাম্বার, বাড়ির ঠিকানা, কোথায় ও কবে তার চেম্বার আছে সব। আমরা বিশ্বাস করি সারমেয়দের যে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়। দুটো পয়সা বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়া থেকে কারোর পরামর্শ নেওয়া ওদের জীবন বিপন্ন করে তুলতে পারে। এখানে কিন্তু আমরা আমাদের ইনক্লুড করেই কথাটা বললাম, তবে দেখে নিতে হবে যে পশু চিকিৎসকের সাথে আপনি যোগাযোগ করছেন তিনি আসল তো, সরকারি চিকিৎসক আছেন বা ছিলেন তো। কারণ আমরা দেখেছি 10 জন পশু চিকিৎসকের মধ্যে 6 থেকে 7 জন কুকুর মেরে ফেলতে ওস্তাদ। অতএব সাবধানে পশু চিকিৎসক বাঁচবেন। অবশ্য আপনি আমাদের বলতেই পারেন যে খুব যে সরকারি ডাক্তার করছেন, খবরের কাগজে দেখছেন না সরকারের ঘরে কেমন ডাক্তার তৈরি হচ্ছে। হ্যাঁ, এমন একটা অভিযোগ আপনি পড়লে আমাদের কিছু বলার নেই। তবে সবাই কিন্তু নকল নয়, আসলও আছে। এই ব্যাপারে আমরা আমাদের চিন্তাধারা আপনার সাথে শেয়ার করতে পারি। বিশেষ করে আমি যখন আমার পরিবারের জন্য, সে মানুষ হোক কি পোষ্য, তাদের জন্য চিকিৎসক নির্বাচন করি তখন শুধু তাদের বয়স দেখি। সেই ডাক্তারের বয়স যদি বলে দেয় যে সে 2011 সালের পর পাশ করেছে তো আমি সেই ডাক্তার দেখাই না। তার মানে এই নয় যে 2011 সালের পর যারা পাশ করেছেন সবাই নকল, না। কিন্তু দেখছেন তো নিয়োগ দুর্নীতির মামলায় স্বয়ং সুপ্রিম কোর্ট পর্যন্ত কে যোগ্য শিক্ষক কে অযোগ্য শিক্ষক তা আলাদা করতে না পারায় সমস্ত শিক্ষা কর্মচারীকে বরখাস্ত করলো। যে কাজ স্বয়ং সুপ্রিম কোর্ট করতে পারে না সে কাজ আমি কি করে পারি বলুন তো? সেই কারণেই কিন্তু আমি একটু মাঝবয়সী বা বেশি বয়সী ডাক্তার নির্বাচন করে থাকি ফর সেফটি পারপাস। আপনারা এইভাবে ভেবে দেখতে পারেন।
তবে এভাবে ভাবতে আপনি বাধ্য নন। আপনি আপনার মতো ডাক্তার নির্বাচন করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। এবার দ্বিতীয়টি হচ্ছে ফোন নাম্বারস অফ প্যারাভেটস, অর্থাৎ পশু চিকিৎসকদের যারা অ্যাসিস্ট করে থাকেন। তারা হয়তো ডাক্তার নন, তবে প্যারাভেট বা সহকারী ডাক্তার। এরা ইনজেকশন দেওয়া, স্যালাইন চালানো, অ্যালান গ্ল্যান্ড পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো পশু চিকিৎসকের পরামর্শে করে থাকে। অ্যাকচুয়ালি এদের সঙ্গে যোগাযোগ রাখা বেশি জরুরি। আপৎকালে এরাই কিন্তু আপনাকে প্রাথমিক সহযোগিতা করবে। তবে কাজ জানা লোক খুঁজতে হবে। অন্তত 2 থেকে 3 জন প্যারাভেটের ফোন নাম্বার আপনার মোবাইলে থাকা উচিত। এছাড়া 3 নম্বর ভাইটাল এসেনশিয়ালস হলো ভেটেরিনারি মেডিসিন শপ। যত বেশি সংখ্যক অমন দোকানের খোঁজ রাখতে পারবেন আপনার ততই সুবিধে। রাত বিরেতে কখন কোন ওষুধ লাগে কে জানে, তখন মাত্র একটি দোকানের উপর নির্ভর করে থাকাটা বড্ড ঝুঁকি হয়ে যেতে পারে। 4 নম্বর ভাইটাল এসেনশিয়ালস হলো পেট শপ। বিশেষ করে যাদের অঞ্চলে ভেটেরিনারি মেডিসিন শপ নেই বা কম আছে, তাদের ক্ষেত্রে এই পেট শপগুলি হয়ে উঠতে পারে মুশকিল আসান। কারণ বেশিরভাগ পেট শপেই সারমেয়দের জন্য বিভিন্ন দরকারি ওষুধ পাওয়া যায়। তাদের লাইসেন্স আছে কি নেই আপনার জানার কোনো দরকার নেই। আপনি দেখবেন ওষুধ এক্সপায়ার্ড বা শর্ট এক্সপায়ারি কিনা, ব্যাস। যত বেশি সংখ্যক পেট শপের ঠিকানা জানা থাকবে, সারমেয় পুষতে আপনি তত বেশি কনফিডেন্ট বোধ করবেন। 5 নম্বর ভাইটাল এসেনশিয়ালস হলো কিছু দরকারি ওষুধ যেগুলো সারমেয় পুষতে গেলে যখন তখন লাগতে পারে, তাই এগুলো সর্বদা বাড়িতে রাখা উচিত। যেমন ধরুন ঘা প্যাচড়ার ওষুধ, পেট খারাপের ওষুধ, গ্যাসের ওষুধ, চোখে ঠান্ডা লাগার ওষুধ, হজমের ওষুধ ইত্যাদি। তবে ওষুধগুলোর নাম আমরা ভিডিওতে বলতে পারবো না, কারণ ওই একটাই, আমরা এই ভিডিওতে কোনো ব্র্যান্ড প্রমোট করছি না। তবে শুধু হঠাৎ রক্তক্ষরণ বন্ধ করার ওষুধ আমরা এখানেই বলে দিতে পারি, কারণ ওটা কোনো ব্র্যান্ড নয়। সেটা হলো ফিটকিরি বা ফটকিরি, যে যা বলে থাকেন। বাকি ওষুধগুলোর নাম জানতে চাইলে দয়া করে কমেন্ট করে জানতে চাইবেন, আমরা নিশ্চয়ই বলে দেব। লাস্ট ভাইটাল এসেনশিয়ালস হচ্ছে একটি ডগ ক্রেশ বা ডগ ডে কেয়ার সেন্টার, যেখানে কয়েকদিনের জন্য সারমেয়কে রাখা হয়। সারমেয় পোষার সব থেকে দুঃখের জায়গাটা হলো ওকে দেখাশোনা করবার জন্য 24 ঘন্টা অন্তত একজন ব্যক্তিকে বাড়িতে থাকতেই হয়। ফলে পরিবারটি না বেড়াতে যেতে পারেন, না কোনো দরকারি কাজে বাড়ির বাইরে রাত কাটাতে পারেন। এমন অবস্থায় আপনাকে একটি ক্রেশের ঠিকানা জোগাড় করে রাখতে হবে। এমন ক্রেশ খুঁজতে হবে যারা সরকারি অনুমোদিত এবং অপরের পোষ্যকে নিজের পোষ্য ভাবে। যারা ব্যারাকপুরের কাছে থাকেন বা 50 কিলোমিটারের মধ্যে থাকেন, তারা আমাদের কিউডগস ক্রেশ সার্ভিস একবার ব্যবহার করে দেখতে পারেন। গুগলে কিউডগস ক্রেশ সার্ভিস সার্চ করে আমাদের গুগল রেটিংস অ্যান্ড কাস্টমার রিভিউজ চেক করে নিতে পারেন। আর যারা আমাদের থেকে অনেক দূরে থাকেন, তারা অবশ্যই আপনাদের অঞ্চলে এক বা একাধিক ক্রেশের সন্ধান নিয়ে রাখবেন, কারণ মুমূর্ষ সময় যেখানে সেখানে রেখে যাওয়ার তুলনায় আগে থেকে একটা ক্রেশের সন্ধান করে রাখা ভালো। তাহলে আপনি স্বাধীনভাবে সারমেয় পুষতে পারবেন। নইলে এই অবলাটির দিকে তাকিয়ে আপনাকে অযাচিত ও অনর্থক নিজের শখ আহ্লাদ ত্যাগ করতে হবে। তো এইভাবে আপনি যদি সারমেয় পোষার আগেই এই সমস্ত এসেনশিয়ালসগুলোকে জোগাড় করে নিতে পারেন, তো আপনি হবেন দ্য হ্যাপিয়েস্ট ডগ ওনার অফ দ্য ওয়ার্ল্ড। তো এই ছিল আমাদের কমন অ্যান্ড ভাইটাল এসেনশিয়ালস হুইচ ইউ নিড বিফোর ব্রিঙ্গিং আ ডগ অর পাপি হোম। এই ধরনের সারমেয় সম্পর্কিত আরো অনেক দরকারি তথ্য পেতে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে রাখবেন। সবাই ভালো থাকবেন। ঈশ্বরের কাছে আপনার ও আপনার সারমেয়ের মঙ্গল কামনা করে এখানেই রাখছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। কিউডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউডগস ক্র্যাশে বা কিউডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম।